এলাম দেখলাম জয় করলাম, কারেক্ট? এই প্রোডাক্টটা হলো তাই। এতদিন পর্যন্ত ভিশন হেলথ সেগমেন্টে ছিল না, এলো নাম্বার 1 প্রোডাক্ট। আপনাকে যদি কেউ প্রশ্ন করেন আমার অত বাজেট নেই, ইন্টলেট নেব, ভিটামিন এ নেব, স্পিরুলিনা নেব, ভিশন হেলথ নেব, একটাই প্রোডাক্ট বলুন, সবার আগে ভিশন হেলথের জন্য এই প্রোডাক্ট। কাকে দেওয়া যায় না? দুটো জায়গায় কাজ করবে না, যার চোখ নেই আর যার দৃষ্টিশক্তি নেই। এই ব্যাপারটা খুব সেন্সিটিভ। কিন্তু আমাকে একজন প্রশ্ন করেছিলেন যার 0% ভিজিবিলিটি আছে তাকে কি দিতে পারি? দৃষ্টিশক্তি ফিরে আসবে? না, নেভার, কখনো না। ভগবানের উপর আমরা যেতে পারি না, ও ক্ষেত্রে ডক্টর। বাট কি কি কাজ করবে বলে দেবো আমি এখানে। আমাকে আচ্ছা আরো দুটো জায়গায় কাজ করবে না, আমাকে প্রশ্ন করা হয়েছিল, শুনতে চান? একটা হলো কনজাংটিভাইটিস, চোখ ওঠা। কি করতে হবে? চোখে জল দিতে হবে, ডক্টরের কাছে গিয়ে আই ড্রপ নিতে হবে। নাম্বার 2, হিন্দিতে একটা প্রবলেম আছে, বলা হয় এটাকে, সেটা হলো তিরছি নজর। জানেন তিরছি নজর কি? টেরা চোখ। আমাকে প্রশ্ন করা হয়েছিল টেরা চোখ ঠিক করার জন্য এই প্রোডাক্টটা দিতে পারি। আজ পর্যন্ত মোদিকের এরকম কোনো প্রোডাক্ট বেরোয়নি যেটা টেরা চোখকে ঠিক করে, কারেক্ট? সো এইগুলোতে কোনো কাজ করবে না, বাকি সমস্ত জায়গায় চোখ যদি থাকে অবশ্যই দিতে পারে। আরেকটা কথা, চশমা যার আছে, আমাকে এটাও প্রশ্ন করা আছে, চশমা কি মানে আমি খুলে রেখে দিতে পারি? না, ওটা হবে 90% মানুষজন, আমি আমার প্রচুর এরকম ফ্রেন্ডস আছে জানি যাদের চোখের পাওয়ার বাড়ছে, বাট স্টাইল ফ্যাক্টরের জন্য তারা চশমা নিচ্ছেন। আপনাদের বলে রাখি, চশমা কিন্তু উল্টো কাজ করে। এখন প্রচুর স্টাইলিশ ডিজাইন এখন বেরিয়েছে, তো আপনার স্টাইল এনহ্যান্স করুন, চশমাটা পরা ভীষণ জরুরি। কতজন আপনারা ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আপনাকে বলেছেন যে আপনি যদি নিয়মিত চশমা পরে থাকেন তাহলে আপনার বেড়ে যাওয়া যে পাওয়ারটা আছে ওটা নরমাল লেভেলে আসবে? বলেছেন কিনা? তাহলে চশমা আছে, আমাকে বলেছেন, আমি রিসেন্টলি চশমা নিয়েছি, আমাকে বলেছেন চশমা সবসময় পরে থাকা উচিত, কারেক্ট? এটা ভীষণ জরুরি। তার সাথে সাথে ভিশন হেলথ আমরা নেব। সো ভিশন হেলথ যেটা আছে বেসিক্যালি সেলফ চেক, আমরা এটাকে বলি। সেলফ চেক ব্যাপারটা কি? ডক্টর আপনাকে দেখবেন বাড়িতে নিজে নিজে কিছু চেক করতে বলে, সেটা কি? এগুলো যদি ম্যাক্সিমাম প্রবলেমের রিপ্লাই হ্যাঁ হয়, দ্যাট মিন্স আপনার আই প্রবলেম আছে। নাম্বার 1 সেটা হলো ব্লার্ড ভিশন, আমরা হিন্দিতে বলি ধুন্দলা, মানে আবছা দৃষ্টি, অস্পষ্ট। দেন ডাবল ভিশন, দুটো করে দেখা হয়, এটা কিন্তু ট্যারা ব্যাপারটা না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। যারা ট্যারা মানুষ আছেন তারাও ঠিকভাবে দেখতে পারেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ওরা দুটো দেখে, একদমই ডাবল ভিশন ইজ ডিফারেন্ট থিং। নাম্বার 3 হলো ডিম লাইটে দেখা। আপনাদের মধ্যে কতজন আছেন যারা রাত্রিবেলা কম লাইটে ফেসবুক হোয়াটসঅ্যাপ করেন? আমি রাত্রি 3-4টের সময় হোয়াটসঅ্যাপ পাই, পরের সকালবেলা উঠে দেখি। তো যারা করেন তাদের বলে দিচ্ছি ইটস আ ব্যাড হ্যাবিট, করবেন না, চোখের উপর স্ট্রেইন আসে। বাট এখানে ডিম লাইট কি দেখবেন, অনেক সময় স্টেজে আপনি দেখবেন অনেক মানুষজন গান করে যারা স্টেজের লাইটটা তখন উজ্জ্বল থাকে না, ওই সময় ডিম লাইট অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য, তো সেই সমস্ত লাইটে মানুষের অনেকে দেখতে পাবে না। এটা যদি হচ্ছে, বা আপনার দেখা যাচ্ছে চোখটা লাল হয়ে আছে ম্যাক্সিমাম টাইমে, চোখে অ্যালার্জি, চোখ থেকে জল পড়ছে, অনেকের দেখা যায় এই প্রবলেমটা হয়, সেটা হলো হেডেক। যারা আপনারা চশমা নিয়েছেন তারা এরকম প্রবলেম আগে হতো, চশমা নেওয়ার পরে মাথা ব্যথা করছে, ভমিটিং হচ্ছে, এটা অনেকের হয়, আমার হতো, পেইন কিলার খেতে হচ্ছে। দেন আপনার কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে, যেরকম খালি চোখে আমি যদি এটাকে দেখি কি লেখা আছে, আমার এটাতে এখন দেখতে পাচ্ছি প্রস্টেট জানি বলে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে এটাকে দেখতে গেলে আমার চোখের মধ্যে কিন্তু ব্যথা হয়। যাদের চশমা আছে তারা জানেন যে চশমা খুলে যদি আপনি দেখতে যাচ্ছেন না, প্রেসার পড়ে, চোখে প্রেসার পড়ে, কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে কি। আর ম্যাক্সিমাম জায়গাতে দেখা যাচ্ছে এখন আমাদের যে লাইফস্টাইল, কাছে দৃষ্টিটার প্রবলেম হচ্ছে, দূরের থেকে আমরা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, কিন্তু কাছে আরেকটা হলো ডিফিকাল্টি ইন ফোকাসিং, যেটা আমি বললাম। আরেকটা হলো বমি বমি ভাব, ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম রিপ্লাই যদি ইয়েস হচ্ছে, দ্যাট মিন্স আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। কোন ডক্টরের কাছে? ডায়াবেটোলজিস্ট, নো, আই স্পেশালিস্ট। ইটস ভেরি ভেরি। আরেকটা প্রবলেম আছে চোখের ছানি, এটা জানি আমরা সবাই। আর ছানির একটা ব্যাপার আছে, একটা চোখে যদি ছানি পড়ে দ্বিতীয় চোখটাতে ছানি আসতে পারে। কারো যদি ছানির প্রবলেম আছে, ধরুন কিছুটা চোখ এফেক্টেড হয়েছে, আমরা যদি এই সাপ্লিমেন্টটা দিচ্ছি, যেটা ডক্টর আপনাকে ট্রিট করছেন, আপনি বেটার থাকবেন। সেকেন্ড চোখটাতে ছানি পড়াটা কিন্তু দেরিতে আসতে পারে, বাট ফার্স্ট যে চোখটা আছে, কেউ যদি মনে করেন যে ফার্স্ট চোখটা যতটুকু ছানি হয়েছে ওই জায়গাটা আটকে যাবে, সেটা নয়। ছানি ব্যাপারটা কি জানেন? আমাদের চোখে যে লেন্সটা থাকে না, বয়স বাড়ার সাথে সাথে সেটা অস্বচ্ছ হয়ে যায়, আমরা দেখতে পাই না, সেটাকে ডক্টর জাস্ট রিপ্লেস করে, এটাই হলো ছানি। সো আমরা এটা আরেকটা রোগ আছে, আমি জানি না আপনারা নাম শুনেছেন কিনা, সাংঘাতিক রোগ চোখের, গ্লোকোমা। চোখে যে জলীয় পদার্থটা আছে সেটা চোখ থেকে বেরিয়ে যেতে পারে না, তার ফলে চোখের উপর সাংঘাতিক রকম প্রেশার হয়। আরেকটা প্রবলেম আছে চোখের, কি জানেন? দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চোখ বন্ধ হয়ে যায়,
বেশ কিছু মানুষের দেখতে পাচ্ছি, তাদের জন্য কোনো ভিশনের তো কাজ করবে না। আমাদের একটা খুব সুন্দর ওয়াশরুম আছে, ওখানে জল আছে, চোখে জল দিয়েছে। সো আমাদের যে কোনো ধরনের চোখের প্রবলেমে এক্সেপ্ট টেরা চোখ, নাম্বার 2 কনজাংটিভাইটিস, আর নাম্বার 3 0% ভিশন, মানে যার দৃষ্টিশক্তি একদম নষ্ট হয়ে গেছে, সেই জায়গা ছাড়া বাকি সব জায়গা আমরা ভিশন দিতে পারি। সুতরাং কেউ যদি আপনাদের প্রশ্ন করেন, মোদিকের তো এতগুলো প্রোডাক্ট শুনছি আপনাদের, সবচেয়ে ভালো প্রোডাক্ট কোনটা চোখের জন্য, কি বলবেন আপনি? নামটাই কিন্তু আমরা ওইভাবে রেখেছি। দেখবেন এই যে তিনটে প্রোডাক্ট আছে না, ভিশন হেলথ, প্রস্টেট হেলথ আর গ্লুকো হেলথ, মোদিকের আপনারা জানেন যে অনেক প্রোডাক্ট আছে যেটা মাল্টিপারপাস কাজ করে বা অলরাউন্ডার বলি, যেমন ননি, অল প্ল্যান্ট প্রোটিন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, ফ্ল্যাক্স অয়েল, স্পিরুলিনা এগুলো। বাট কিছু প্রোডাক্টস আছে যাদের একটাই কাজ, শিলাজিৎ, মেল ইনফার্টিলিটি, গ্লুকোজামাইন, হাঁটু ব্যথা মানে অস্টিওআর্থ্রাইটিস, আমাদের এই তিনটে প্রোডাক্ট আছে। ভিশন হেলথ মিন্স অনলি ভিশন। এটা আপনি ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিন্তু বা এনার্জি বাড়ানোর জন্য যদি কেউ আপনাকে বলেন স্যার ভিশন হেলথ দিতে পারি এনার্জি বাড়ানোর জন্য, না, এনার্জি বাড়ানোর জন্য অন্য সাপ্লিমেন্ট আছে। ঠিক আছে? সো মোদিকার ভিশন হেলথ কি আছে, নামগুলো আপনারা প্রত্যেকে জানেন, জাস্ট একটু মনে করিয়ে দিই। লিউটিন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, মাল্টিভিটামিন স্পিনাচে পাওয়া যায়, বা যে কোনো গ্রিন লিফি ভেজিটেবল, সবজিতে আপনি লিউটিন পাবেন। জিয়াজ্যান্থিন, এই নামটা অনেকেই জানেন, অনেকের হয়তো মনে থাকবে না। স্পিরুলিন একজন আমাকে বলেছিলেন এখানে চোখের জন্য, আপনি বলেছিলেন স্পিরুলিনের মধ্যে জিয়াজ্যান্থিন আছে, এটা হলো ফাইটোনিউট্রিয়েন্ট। যেরকম আমাদের মোদিকারে কটা ফাইটোনিউট্রিয়েন্ট আছে মাল্টিভিটামিনে? 12টা ভিটামিন, 8টা মিনারেল, 6টা ফাইটোনিউট্রিয়েন্টস, তার মধ্যে একটা হলো জিয়াজ্যান্থিন। ভিটামিন এ নাম শুনেছি আমরা, কি কাজ করে? হিমোগ্লোবিন লেভেল বাড়াতে সাহায্য করে, রাতকানা, জেরোথ্যালমিয়া যাকে আমরা বলি, রাতকানা। সুতরাং যাদের রাতকানার রোগের প্রবলেম আছে তাকে আমরা এটা দিতে পারি। আর ফ্ল্যাক্স অয়েলের নাম তো আমরা প্রত্যেকে শুনেছি। ঠিক আছে? এই চারটে এলিমেন্টস আছে, কাজ একটাই, দৃষ্টিশক্তি ভালো রাখা। এক কথায় মোদিকের আমরা একটা প্রোডাক্ট পেয়ে গেছি, যে প্রোডাক্টটা হলো, যার নাম হলো ভিশন হেলথ। ভিশন হেলথ, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমরা প্রত্যেককে দিতে পারি। এরকম কোনো জায়গা নেই যেখানে আমরা ভিশন হেলথ রেকমেন্ড করতে পারি না। রেকমেন্ড করতে পারি না মানে, যেরকম প্রোটিন পাউডারের 4টে জায়গা বানানো আছে, জানেন তো আপনারা? বলুন তো কি কি? নাম্বার 1 কিডনি আর লিভার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, এই 4টে জায়গা ছাড়া বাকি সব জায়গায় প্রোটিন রেকমেন্ড করা যায়। এই প্রোডাক্টটা এরকম কোনো জায়গা নেই যেখানে রেকমেন্ড করা যায়। প্রত্যেক মানুষকে আমরা এই প্রোডাক্টটা কিন্তু ইচ এন্ড এভরি। তো আমরা আসুন আরো ডিটেইলসে দেখে নিই যে আমাদের কি কি এলিমেন্টস আছে এবং বেনিফিটস কি কি প্রোভাইড করে। বেনিফিটস অফ ভিশন হেলথ যদি আপনারা দেখছেন, সমস্ত ধরনের প্রবলেম, যেরকম গ্লেয়ার সেনসিটিভিটি। গ্লেয়ার সেনসিটিভিটি কথার মানেটা কি? আপনারা দেখবেন, আপনারা যখন আপনাদের অন স্টেজ রেকগনাইজ করা, তখন স্টেজের মধ্যে প্রচুর আলো থাকে, তো বেশি চোখে, একটা বাংলায় কথা আছে, চোখ ধাঁধিয়ে যাওয়া। হঠাৎ করে বেশি লাইট হয়ে গেলে মানুষ চোখটা ধাঁধিয়ে যায়, দেখতে পান না, এটা অনেকের প্রবলেম আছে। ভিশন হেলথ নিলে সেই প্রবলেমটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। বা চোখের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন। আমাদের সবচেয়ে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট কি বলুন? মোদিকের বেস্ট প্রোডাক্ট স্যার ইন্টেলেক্ট সবচেয়ে ভালো প্রোডাক্ট। আচ্ছা একটা কথা বলি, শুধু কিন্তু উনি বা উনি রিপ্লাই দিতে পারছেন এরকম নয়, বাকিরাও কিন্তু কথা বলতে পারেন। সুব্রতদা বারণ করেছেন কাউকে? আপনারাও কিন্তু কথা বলতে পারেন। তারপরে হলো এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। ভয় পাওয়ার কিচ্ছু নেই, সাংঘাতিক কোনো রোগ নয়। চোখের দুটো এলিমেন্টস থাকে, আমরা ছোটবেলায় চোখ আঁকতাম, মনে হচ্ছে সায়েন্সে। সো চোখের দুটো এলিমেন্টস আছে, একটা হলো রেটিনা আর একটা হলো কর্নিয়া। দেখবেন আপনি ম্যাক্সিমাম জায়গায় শুনে থাকবেন কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়। কর্নিয়া চোখের ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সো ম্যাকুলার ডিজেনারেশন হলো এক ধরনের সেই ধরনের চোখের প্রবলেম, যেখানে আমরা আই স্পেশালিস্টের কথা বলে উনি যে ড্রপ বা মেডিসিন দিচ্ছেন, যা সাজেস্ট করেছেন, তার সাথে আমরা ভিশন দিতে পারি। এক কথায় চোখের যত ধরনের প্রবলেম আপনি আই স্পেশালিস্ট দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গে ভিশন দিতে পারেন। নাম্বার 1 প্রোডাক্ট। ঠিক আছে? অনেকের মনে না একটা প্রশ্ন থাকে সবসময়, মোদিকারে যেটা প্রবলেম হয় কনসালটেন্টসদের, স্পেসিফিক্যালি যারা নতুন মানুষ থাকে, কোনটা দেব? আমাদের একটা ওয়েলনেস সার্টিফিকেশন হয়। একবার রাঁচিতে আমি খুব সুন্দর ফিডব্যাক পেয়েছিলাম, একজনকে জিজ্ঞেস করেছিলাম কিরকম লাগলো। উনি বললেন, আমি সমস্ত সেশন অ্যাটেন্ড করার পরে ভীষণ কনফিউজ, এই 44টা প্রোডাক্টের কোনটা ইউজ করব। কারণ প্রত্যেকটা ভালো লাগছে, আপনি বলেছেন প্রত্যেকটা ভালো। আমাদের জানতে হবে কোন প্রোডাক্ট কোথায় ইউজ করব। আমাদের 4 থেকে 5টা প্রোডাক্টস আছে, প্লাস ভিশন হেলথ অ্যাড হয়েছে। তো অনেকে মনে হতে পারে ভিশন হেলথ তো পরে দিতে পারি, মাল্টিভিটামিন বা ইনফ্লেক্ট আমি দিতে পারি, বাট এটা হলো নাম্বার 1। ক্রিকেট দেখেন তো সবাই, ক্রিকেটে আমরা সচিন তেন্ডুলকরকে বলি আমাদের ক্রিকেটের গুরু, বাট স্যার ডন ব্র্যাডম্যানের নাম শোনা আছে কি? একদম, ওই মহাগুরু। তো
তো এটা হলো ইন্টেলেক্ট। যদি আমরা সচিন তেন্ডুলকর বলি, এই প্রোডাক্ট হলো স্যার ডন ব্র্যান্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেউ যদি আপনাকে একটাই প্রোডাক্ট চাইছে, অলওয়েজ ভিশন। ইভেন গ্লুকো হেলথ আমি বলবো, গ্লুকো হেলথ যখন আসবো ওটা আমাদের সেকেন্ড প্রোডাক্ট হবে। কি কি কাজ করে লিউটিন থাকার জন্য? লিউটিন জেনারেলি সাধারণত একটা ওয়ান কাইন্ড অফ ভিটামিন, আই ভিটামিন, যেটা আমাদের সানলাইট ড্যামেজের হাত থেকে বাঁচায়। সূর্যের আলোতে কিন্তু আমাদের চোখের ড্যামেজ হয়, জানেন তো, সূর্যের আলোতে। আচ্ছা, এইটা শোনার পর একজন ভদ্রলোক বিহারে খুব খুশি হয়ে গেছে, আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা তার মানে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে পারি? এটা আপনি পারেন, গভর্নমেন্ট যে রুল করেছে সেটা আপনি পারেন। তারপরে যেটা থাকে সেটা হলো হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া, মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে না পাওয়া। আমাদের মেইন যে প্রবলেমটা কাছে, কারণ আমাদের ম্যাক্সিমাম দেখবেন রিডিং পাওয়ার, আমার যেমন রিডিং পাওয়ার, কারেক্ট, কাছের জিনিস দেখতে প্রবলেম হয়, কারণ ল্যাপটপে অনেকক্ষণ কাজ করলে এই প্রবলেমটা হয়। সেকেন্ড যে নামটা আছে, সাইন্টিফিক নেম মনে রাখার কোনো দরকার নেই, ভীষণ সোজা, এর নাম হলো ফ্ল্যাক্স অয়েল। সাইন্টিফিক নেম যেটা দেখছেন ওটা হলো ফ্ল্যাক্স অয়েল। ফ্ল্যাক্স অয়েল কি কাজ করে? ফ্ল্যাক্স অয়েল হলো ইনফ্লামেশন। আপনার চোখে যদি কোনো সময় দেখা যাচ্ছে ইন্টারনালি কোনো ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে আমরা এই প্রোডাক্টটা রেকমেন্ড করতে পারি। ভিটামিন এ আপনারা প্রত্যেকে জানেন, একটা বাচ্চাও জানে ভিটামিন এ চোখের জন্য ভালো। তারপরে যেটা আসে ম্যালফিজিয়া, এটা ধরনের হার্ব, আর একটা হলো ভিটামিন ই। ভিটামিন ই নাম শোনা আছে? ভিটামিন ই সবচেয়ে ভালো কাজ করে হলো স্কিনের জন্য, বাট ভিটামিন ই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে, প্লাস আমাদের চোখের জন্য ভালো। জিঙ্ক আমরা প্রত্যেকে জানি আমাদের ইমিউনিটি বাড়ায়, কপার ডিটক্সিফিকেশনে হেল্প করে। বাট এই দুটো এলিমেন্টসেরই কিন্তু রোল আছে, দুটো মিনারেলসের আমাদের চোখের জন্য হলো। এক কথায় এই যে এলিমেন্টস দেখছে সেটা লিউটিনো, ফ্ল্যাক্স অয়েল, ভিটামিন ই, ভিটামিন এ, ম্যালফিজিয়া, জিঙ্ক বা কপার, যতগুলো এলিমেন্টস আছে একটাই কাজ করে, চোখ, চোখের জন্য দারুণ ভালো কাজ করে। কিভাবে দেবেন? সবাই নিতে পারি আমরা প্রতিদিন একটা করে। এটা সফট জেল ফর্মে অ্যাভেলেবল, এটা ট্যাবলেট নয় কিন্তু, এটা কাইন্ড অফ ক্যাপসুল, সফট জেল। আর এটা কিন্তু নন ভেজ। এই যে প্রোডাক্ট, কেন নন ভেজ? এনি আইডিয়া? নন ভেজ কেন? হ্যাঁ সেটা তো জানি, কিন্তু কেন, কি কারণ, কি কারণ? তো ওকে স্যার, ফ্ল্যাক্সিড অয়েল যেটা আছে আমাদের, আমরা জানি আমাদের ওটা কোনো চিপ থেকে না, ওটা ফ্ল্যাক্সিড অয়েল। এই যে প্রোডাক্টটা আছে, এর যে আউটার কোটিংটা আছে না, সেটা জিলেটিনাস, এবং জিলেটিন জেনারেলি আপনারা যে নরমাল ক্যাপসুল খাই আমরা সবাই, সেই জিলেটিনটা প্রাণীর হাড় থেকে পাই। সুতরাং যারা ভেজিটেরিয়ান ডেফিনেটলি তারা এটা নেবেন, ফাইভ ন্যাচুরাল, এটা নন ভেজ প্রোডাক্ট। তো আমাদের নন ভেজ প্রোডাক্ট কি কি আছে? গ্লুকোজামাইন, আর বলুন ভিটামিন ডি3, তার আমাদের গ্লুকোজামাইন, ভিটামিন ডি3, ক্রিল অয়েল, ফোর্থ হলো ভিশন। এই চারটি প্রোডাক্টস হলো ভেজ আর নন ভেজ, না গার্লিক ভেজ। যারা জৈন ফুড খান তাদের ক্ষেত্রে রসুনটাও নন ভেজ, তো তাদের ক্ষেত্রে তো কিছুই দেওয়া যাবে না, বাট জিজ্ঞেস করে নেবেন যে আপনার রসুন চলে, তো যদি রসুন চলছে আরামসে আমরা গার্লিক পেস্ট, ঠিক আছে। সো একটা করে দিনে একবার, জেনারেলি উইথ এনি মেজর মিল। মানে আপনি যদি মেজর মিল বলে আমরা বলতে চাই হলো লাঞ্চ বা ডিনার, বাট আপনি যদি ব্রেকফাস্টও বেশি করে খাচ্ছেন নিতে পারেন যে কোনো সময়। আমাদের এই তিনটে প্রোডাক্টই হলো খাবার মাঝখানে, খাবার খাচ্ছেন তার সাথে কানেক্ট, অ্যাবজর্পশনটা ইন বিটুইন। এনি কোশ্চেন? কোনো প্রশ্ন? এটা কি আই স্ট্রোকের যেটা ব্যাপারটা সেই ক্ষেত্রে কতটা অ্যাকচুয়ালি যেটা হয়, আমি আপনাকে বলি, যে কোনো প্রবলেমের জন্য যদি ভিশন অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করি, এবং সাপ্লিমেন্টকে আমরা কিন্তু কখনো, আবার আপনাদের বলতে চাই, সাপ্লিমেন্ট ট্রিটমেন্ট পারপাসে নয়। সাপ্লিমেন্ট সাধারণত আমরা ইউজ করি বেটার থাকার জন্য, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ট্রিটমেন্টের জন্য মেডিসিন আছে। কোনো প্রশ্ন? যার জন্য